আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 24 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে শিক্ষা বোর্ড জরুরি একটা আপডেট দিয়েছে, জরুরি একটা নোটিশ প্রকাশ করেছে, তাও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সেই জরুরি নোটিশটা দেখিয়ে দিব এবং তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে বড় একটা সুখবর আছে, সেটা হচ্ছে খাতা দেখা নিয়ে। আমাদের খাতাটা যেভাবে দেখা হচ্ছে সেই বিষয়টা নিয়ে যে আপডেটটা তোমাদেরকে দিব, অবশ্যই তোমাদের জন্য এটা সুখবর। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমত আমরা তোমাদেরকে নোটিশটা দেখিয়ে দিব, পরবর্তীতে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বিষয়ক যে সুখবরটা আছে সেই সুখবরটা আমরা দিব। প্রথমত গুরুত্বপূর্ণ যে নোটিশটা প্রকাশ পেয়েছে, আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আগে সেই নোটিশটা দেখে নিব। একটু খেয়াল করলে দেখো, উপরে দেখো বারবার করে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বিষয়ক একটা নোটিশ দেখো এখানে বলছে, সেই নোটিশটা কিন্তু এখানে বারবার করে যাচ্ছে লিঙ্কটা। আমি লিঙ্কের উপরে ক্লিক করব, এটা আমাকে ডাউনলোড করতে বলছে, আমি একটু ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর সেই লিঙ্কের পুরো পিডিএফটা দেখো আমার সামনে কিন্তু চলে আসছে এবং এখানে একটু খেয়াল করলে দেখো যে আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বিষয়ে গুরুত্বপূর্ণ কি আপডেটটা দেখো। দেখো এখানে বলছে জমা দেওয়ার শেষ তারিখ, অর্থাৎ আমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো 25/5/2024 ভিতরে জমা দিতে হবে। তার মানে খুব তাড়াতাড়ি আমাদের রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে। এবং উপরে একটু খেয়াল করলে দেখো এখানে কি বলেছে, উত্তরপত্রের প্রাপ্ত নম্বর পরিবর্তন করে জমা দিলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হুমকিটা কিন্তু আমাদেরকে, বা এই হুঁশিয়ারিটা কিন্তু আমাদেরকে দিচ্ছে না, এটা দিচ্ছে হেড এক্সামিনার। দেখো খাতাগুলোকে, একটা খাতাও একটা শিক্ষকদের অধীনে যাচ্ছে না। আমাদের এসএসসি পরীক্ষার খাতাগুলো যেভাবে শিক্ষকদের অধীনে ছিল এবং সেই সমস্ত শিক্ষকরা যে প্রচুর পরিমাণে ভুল করেছে রেজাল্ট তৈরিতে, সেই সমস্ত শিক্ষকদের অধীনে একটা খাতাও যাচ্ছে না। খাতাগুলো কাদের অধীনে যাচ্ছে? সরাসরি হেড এক্সামিনার নেম, দেখো নাম উল্লেখ করা হয়েছে, কোন হেড এক্সামিনারের অধীনে কতগুলো খাতা যাবে, টোটাল A to Z দেখো উল্লেখ করা হয়েছে। যে প্রথমে আছে সানজিদা আক্তার, তার অধীনে এই খাতাগুলো যাবে। দেখো কয়টা খাতা, মাত্র এক নম্বরে হচ্ছে 11টা, তারপরে 11টা, তারপরে 8টা, তারপরে 8টা, তারপরে 6টা, তারপরে 14টা, তারপরে 7টা। মাত্র এই গুটি কয়েক খাতা, আমার মনে হয় যে 100 হবে না সম্ভবত, এই গুটি কয়েক খাতায় একটা হেড এক্সামিনারের অধীনে দেওয়া আছে, কোনো শিক্ষক না, সরাসরি হেড এক্সামিনার এই খাতাগুলোকে পর্যবেক্ষণ করবে এবং এই খাতার যে রেজাল্টগুলো, যে 4টা জায়গা চেক করার কথা বলা হয়েছে সেগুলো চেক করবে। এবং এই হেড এক্সামিনারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে উত্তরপত্রের প্রাপ্ত নম্বর পরিবর্তন করে জমা দিলে, তার মানে কি, চেকিংয়ের পর একটা শিক্ষার্থী যেই নম্বরটা পেয়েছে সেই নম্বরে তার বরাদ্দ থাকবে। কোনো শিক্ষক যেন ওই নম্বরটাকে পরিবর্তন করে নতুনভাবে, অর্থাৎ পরিবর্তিত হয়নি সেই খাতাতেও যেন নাম্বার পরিবর্তন না করে, এই হুঁশিয়ারিটা শিক্ষা বোর্ড দিয়েছে। বেআইনি যেন কোনো কাজ না করে, এটাই আসলে তাদেরকে বলা হয়েছে। এবং তোমাদের জন্য যে সুখবরটা আছে সেই সুখবরটা এই নোটিশটাকেই ঘিরে। একটু কল্পনা করো যে কয়েকটা দিন আগে তোমরা কি চিন্তা করছিলে এবং অন্যদের থেকে যখন সাজেশন নিচ্ছিলে যে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবো কিনা, তারা তোমাদেরকে কি তথ্য দিচ্ছিল? তথ্যটা এমন হচ্ছিল যে আমরা এত পরিমাণ শিক্ষার্থী, বাংলাদেশের এত লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে, শিক্ষা বোর্ড কি সবার খাতা দেখবে? একদম না। শিক্ষা বোর্ডের বান্ডিল থেকে কয়েকটা খাতা বের করবে। শিক্ষা বোর্ডের কি সময় আছে এতগুলো খাতা চেক করার? সেক্ষেত্রে কিন্তু আমরা ভরসা পাচ্ছিলাম না যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন যে করবো, অল্প করে টাকা নষ্ট করব, এই টাকাটা একবারে পুরোপুরি বৃথা যাবে। কারণ কি, বোর্ড চ্যালেঞ্জে খাতা দেখা হয় না। এবং অনেক শিক্ষার্থী আমার ভিডিওর কমেন্টের নিচে কমেন্ট করে যে বোর্ড চ্যালেঞ্জে আসলে এটা টাকা শুধুমাত্র ফাও দেয়া, এগুলো খাতা দেখা হয় না, কিছুই না, শুধুমাত্র টাকা নষ্ট। এখন কি মনে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জে টাকা নষ্ট? তোমাদের জন্য মাস্ট বি এটা সুখবর যে তুমি দেখো এই নোটিশটার দিকে একটু তাকিয়ে দেখো, যে এখানে হেড এক্সামিনারের নাম দেওয়া আছে। তা এই হেড এক্সামিনারের অধীনে কয়টা খাতা, একটু কল্পনা করে দেখো, 8টা 9টা এইভাবে দেখো সিরিয়াল মেনটেন করা আছে। কয়টা খাতা দেওয়া হয়েছে একটা পত্রের, কয়টা খাতা দেওয়া হয়েছে দেখো, অল্প কিছু সংখ্যক খাতা, একজনকে অল্প কিছু সংখ্যক করে খাতা দেওয়া হয়েছে। প্রত্যেকটা বোর্ড যেভাবে এসএসসি পরীক্ষার খাতা দেখেছে, একটা বোর্ড ঢাকা বোর্ডের খাতা দেখেছে। ঢাকা বোর্ড কিন্তু একবারে নিজস্বভাবে সবগুলো খাতা একসাথে দেখা নাই। ঢাকা বোর্ড কি করেছে, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলা, বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু এই খাতাগুলোকে ভাগ করে দিয়েছে। একজনের কাছে 500 দিয়েছে, একজনের কাছে 600 দিয়েছে, এভাবে খাতা দিয়েছে। কারণ কি, তখন শিক্ষার্থী ছিল 20 লক্ষ প্লাস। এই বোর্ড চ্যালেঞ্জের খাতা কিন্তু ওই 20 লাখ প্লাস হবে না, বোর্ড চ্যালেঞ্জের খাতা হবে 5 থেকে 6 লাখ বা 7 লাখ হতে পারে, এরকম বোর্ড চ্যালেঞ্জের খাতা হবে। এখন এই 7 লাখ শিক্ষার্থী আবার সমানভাবে হেড এক্সামিনার গুলো আছে বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তাদের মাঝে খাতাগুলোকে বন্টন করে দিচ্ছে। অর্থাৎ যে খাতাগুলো প্রথম একবার দেখেছে, অর্থাৎ আমি হেড এক্সামিনার, মনে করো 5000 বা 6000 খাতা ছিল, বা মনে করো 1000 বা 2000 খাতা ছিল, ঠিক আছে, এটা আমার দায়িত্বে ছিল, আমি এই খাতাগুলো দেখে কমপ্লিট করে বোর্ডে জমা দিয়েছি। এখন বোর্ড কর্তৃপক্ষ আমাকে পরবর্তীতে জানালো যে আমার অধীনে 100টা বা 200টা বা 300টা খাতা আছে, যেগুলোকে আমাকে পুনরায় রেজাল্টগুলো চেক করতে হবে। ঠিক আছে, এবার বুঝতে পারলে আমি যে এই 1000 বা 2000 খাতা দেখে জমা দিয়েছি, এর ভিতর টোটাল শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে নাই, তার ভিতরে আবেদন করেছে 100, 200, 300, 400 শিক্ষার্থী। তার মানে কি, খাতার পরিমাণটা কমে গেল। যখনই খাতার পরিমাণটা কমে গেল, তখন কি তোমার প্রথম দিকের মতো মনে হয় যে আমাদের খাতাগুলো দেখবে না? এক গাদা খাতার ভিতর, কয়েক লক্ষ খাতার ভিতর বান্ডিল থেকে কয়েকটা টেনে দেখবে, এরকম কি মনে হয়?
একটা হেড এক্সামিনার তো আর এক বান্ডেল খাতা পাচ্ছে না, একটা হেড এক্সামিনার হাতে গোনা কয়েকশো খাতা পাচ্ছে, 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, এইভাবে খাতা পাচ্ছে। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো আমাদের একটা খাতাও কি এমন থাকবে যেটা দেখা হবে না? এবং যদি প্রত্যেকটা খাতা 1 বাই 1 A to Z দেখা হয়, যে 4টা জায়গায় আমাদের চেক করা হবে, চেকগুলো যদি A to Z প্রত্যেকটা খাতায় করা হয়, সেক্ষেত্রে আমি বলে রাখছি হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে। রেজাল্ট তখনই পরিবর্তন হয় যখন পুনরায় আমাদের রেজাল্টটা আবার A to Z খুঁটিনাটি চেক করে দেখা হয়। কিন্তু আমরা সন্দিহান ছিলাম যে আমাদের রেজাল্টটা পুনরায় A to Z চেক করে দেখা হবে কিনা। শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত এই যে নোটিশটা রিসেন্টলি যেটা পাবলিশ হয়েছে, এটা কালকে পাবলিশ হয়েছে, এই নোটিশে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এক একটা হেড এক্সামিনারের অধীনে এই পরিমাণ সংখ্যক খাতা থাকবে, এবং যে খাতাগুলোকে বলা হয়েছে দিনে যদি 5 থেকে 10টা খাতাও চেক করে, সময় নিয়ে আস্তে ধীরে যদি চেক করে, সেক্ষেত্রে আমি বলবো যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, এর ভিতর কিন্তু টোটাল খাতাগুলো চেক করা সম্ভব। আমার মনে হয় না যে একবার তাড়াহুড়ো করতে গিয়ে, একবার দ্রুত চেক করা কমপ্লিট করতে গিয়ে শিক্ষা বোর্ডের যে ভুলগুলো হয়েছিল, শিক্ষকদের যারা যে ভুলগুলো হয়েছিল, যার কারণে প্রচুর রেজাল্ট তৈরিতে ভুল হয়েছে, সেই ভুলগুলো পুনরায় করবে। শিক্ষা বোর্ড কি করছে, এক একজন হেড এক্সামিনারকে ঢাকা বোর্ডের অধীনে যেগুলো হেড এক্সামিনার আছে, যারা 1-2000 খাতা দায়িত্বে ছিল, তারা এখন 200-300 খাতার দায়িত্ব পাচ্ছে, এবং তারা এই খাতাগুলো পুনরায় চেক করছে। চেক করার পরবর্তীতে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে ভুল ধরা পড়ছে। কারণ কি, প্রথমবার এত পরিমাণ খাতা হওয়ার কারণে তারা এই বিষয়গুলোকে খেয়াল করতে পারেনি। যখনই কম সংখ্যক খাতা তাদের অধীনে দেওয়া হয়েছে, এই খাতার খুঁটিনাটি A to Z চেক করতে গিয়ে প্রচুর পরিমাণে ভুল ধরা পড়ছে, এবং এই ভুলগুলোই পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তিত হয়ে আসবে। আমরা রিসেন্টলি যে নোটিশটা পেয়েছি, সেই নোটিশে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে এক একটা হেড এক্সামিনার অল্প কিছু সংখ্যক করে খাতা পাচ্ছে। তুমি দেখেছো এক একটা বান্ডিলের এক একটা সিরিয়াল নাম্বারে 8টা 9টা 10টা 12টা এরকম করে খাতা। কিন্তু এই খাতাগুলো যখন তাদের অধীনে দেওয়া হবে, তারা A to Z সম্পূর্ণ চেক করবে, এবং এই চেকিং এর ফলে প্রচুর পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে। আমিও আসলে এই নোটিশের অপেক্ষায় ছিলাম। শিক্ষার্থীদেরকে আসলে ওইভাবে বলে বোঝানো যায় না। যখনই শিক্ষা বোর্ড তারা প্রুফ সহকারে নিজেরা একটা নোটিশ প্রকাশ করবে, তখন যদি এই নোটিশটা শিক্ষার্থীদেরকে দেখাতে পারে, তাদেরকে যদি বোঝাতে পারি যে দেখো এইভাবে দেখা হবে, সেখানে কিন্তু সবার মাঝে একটা আত্মবিশ্বাস ফিরে আসবে যে বোর্ড চ্যালেঞ্জ করেছে, কিছু একটা ইনশাআল্লাহ হবে। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর এখন নিজের মাঝে একটু ভালো লাগছে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি, এবং আমাদের খাতাগুলোকে যেভাবে চেক করা হবে, রেজাল্টগুলোকে যেভাবে পুনরায় চেক করা হবে, সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি কিছু একটা হবে, এবং কি এই কিছু একটা সাথেও যদি তোমাদের ভাগ্য সহায় থাকে, অবশ্যই তোমার রেজাল্টটা পরিবর্তন হবে। এসএসসি 24 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বিষয়ক সর্বশেষ আপডেট যেটা আমাদের কাছে ছিল, তোমাদেরকে দিয়ে দিলাম। অবশ্যই পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।